এখন যে এক্সাম্পলটা করব এটা হচ্ছে ফাইন্ড দ্য নাম্বার অফ ওয়েজ ইন হুইচ 5 বয়েজ অ্যান্ড 3 গার্লস ক্যান বি অ্যারেঞ্জড ইন আ রো সো দ্যাট নো 2 গার্লস অর টুগেদার। এইরকম অঙ্ক পেলে যে কেউ দুজন পাশাপাশি থাকতে পারবে না, এরকম ক্ষেত্রে আমি সবসময় বলি সমস্ত জিনিসের না একটা স্কেচ করে নেবে, রাফ স্কেচ করে নেবে, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। সব সাবজেক্টেই করা যায়, কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়ো, ইভেন বেঙ্গলি, ইংলিশ সবেতেই স্কেচ করা যায়। সেটা থাকতে হবে, মানে কল্পনা শক্তি থাকতে হবে, ঠিক আছে, সে হয়ে যাবে। আচ্ছা, তো কী বলেছে, তো 5 বয়েজ, তাহলে 5 বয়েজকে আমি বসিয়ে দিই, বি 2 3 4 5 বয়েজ। তাহলে দুটো গার্লস, কোনো দুটো গার্ল পাশাপাশি যেন না হয়, তার মানে গার্লসগুলো বসানোর চান্স কটা আছে, কটা স্কোপ আছে না, এখানে একজনকে বসাতে পারি, এখানে একজনকে বসাতে পারি, তাহলে আর পাশাপাশি হবে না গার্লসগুলো, তাই না? তো নাম্বার অফ স্লট ফর গার্লসের স্লট কটা, 1 2 3 4 5 6, এগুলো বসালে গার্লসগুলো পাশাপাশি হবে না। তো স্লট ফর গার্লস হচ্ছে 6, আর নাম্বার অফ গার্লস কত, নাম্বার অফ গার্লস হচ্ছে 3। তাহলে 6টা স্লটে 3টে গার্ল কি হিসেবে হতে পারে, 6p3 বয়েজ হলো। এইবারে গার্লসের হয়ে গেল। এবার বয়েজ হচ্ছে 5টা, তো ওদের 5 বয়েজ কীভাবে পারমুটেশন হতে পারে, ফ্যাক্টোরিয়াল 5। আর স্লট ফর গার্লস, বয়েজ ক্যান বি অ্যারেঞ্জড equal to 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে টোটাল কত হচ্ছে, গার্লসের ওই 5 ফ্যাক্টোরিয়াল, বয়েজদের মধ্যে চেঞ্জ করে 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে, গার্লসদের মধ্যে 6p3। তাহলে টোটাল অ্যারেঞ্জমেন্ট কী হবে, আমরা জানি MOS ইন্টু NOS, টোটাল অ্যারেঞ্জমেন্ট is equal to 6p3 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, তাই না? তার মানে এটা সিম্পলিফাই করলে কী হবে, 6p3 হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, বললাম। আচ্ছা, 5 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল বাদ যাবে, 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, আগের এতে করেছি 3 ফ্যাক্টোরিয়াল, কেটে গেল। তাহলে 20 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, ওকে, 20 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে, ধরো 6 5 30, 4 120, 3 360, 2 720 ইন্টু 20, তাহলে 720 ইন্টু 20, তার মানে হচ্ছে এটা হচ্ছে 14,400, 14400, ঠিক আছে, 14400। এটাই হচ্ছে ওয়ে টু সলভ আ প্রবলেম। কোনো রকম কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাবে, আমার মনে হয় আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো, যে বোঝানোটা তোমাদের সারা জীবন মনে থেকে যাবে।